হ্যালো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকের নতুন একটা ম্যাজিক ভিডিও এডিটিং নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ম্যাজিক ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন, এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস, এরকম ম্যাজিক ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোরে কিংবা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো এরকম ম্যাজিক ভিডিও এডিট করতে গেলে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হবে। তো আমি একটা ভিডিও শ্যুট করেছি, ভিডিওটা প্লে করছি। আপনারা ঠিক এরকম সেম প্রসেসে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো গাইস, ঠিক এরকম সেম প্রসেসে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি এবার এখান থেকে এই নিচে এখানে একটা কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছেন, অ্যাড। তো আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, এই ভিডিওর যে বাড়তি যে অংশগুলো আছে সেই বাড়তি অংশগুলোকে কেটে বাদ দিতে হবে। তো ভিডিওটা একটু আমি দেখে নেবো ভিডিওটা কোত্থেকে শুরু হচ্ছে। তো আমার ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তো আমি এখান থেকে যে বাকি যে এক্সট্রা অংশ আছে সেই এক্সট্রা অংশগুলোকে ডিলিট করব। তার জন্য কি করতে হবে, ভিডিওর উপর ক্লিক করছি, করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট। তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাটিং হয়ে গেছে। এবার এই যে বাড়তি অংশের উপর ক্লিক করছি, করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট। তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি। ডিলেটে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের লোগো আছে। তো এই ক্যাপকাটের লোগোটাকে আমাদের ডিলিট করতে হবে। তো আমি এখান থেকে লোগোর উপর ক্লিক করছি, করার পর এখান থেকে ডিলেটে ক্লিক করছি। তো গাইস, ক্যাপকাটের লোগো ডিলিট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওটা আমাদের ভিডিওটা ঠিক এখান থেকে শেষ হচ্ছে এবং এবার এই যে খালি প্লেন যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখান থেকে কাটিং করব আমি। তো এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি, করার পর এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন খালি ভিডিওটা কাটিং হয়ে গেছে। এবার এই খালি ভিডিওটাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন ওভারলে। তো আমি এখান থেকে এই ওভারলেতে ক্লিক করছি। ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো। এবার এই ভিডিওটাকে ট্যাপ করে এই আগের ভিডিওর সমানে করে নেব। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই দ্বিতীয় লেয়ারের যে প্লেন ভিডিওটার উপর ক্লিক করছি, করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন স্পিড। তো আমি এখান থেকে স্পিড অপশানে ক্লিক করছি। স্পিডে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশানটা আছে নর্মাল। তো আমি এখান থেকে নর্মাল অপশানে ক্লিক করছি, করার পরে এখানে এই যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে আমি পুরো একদম স্লো করে দিচ্ছি। ভিডিওটাকে স্লো করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার আমি দেখে নেব দুটো ভিডিও ঠিক একই সমানে আছে কিনা। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও, প্রথম ভিডিও এবং দ্বিতীয় লেয়ারের ভিডিওটাকে প্রথম লেয়ারের ভিডিওর থেকে অনেক বড় হয়ে গেছে। এবার এই বাড়তি অংশটাকে ডিলিট করব। তো এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি, করার পর এখান থেকে স্প্লিটে ক্লিক করছি, করার পর এখান থেকে বাড়তি অংশটাকে ডিলিট করছি। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই দ্বিতীয় লেয়ারে ভিডিওর উপর ক্লিক করছি, করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, এটি স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন ম্যাক্স। তো আমি এখান থেকে এই ম্যাক্স অপশানে ক্লিক করছি। ম্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। তো আমি এখান থেকে প্রথম যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন
হরিজন্টাল, তো আমি এখান থেকে হরিজন্টাল অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে যে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন হলুদ কালার, এই লাইনটাকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেবো লাইনটাকে। তো গাইস এই লাইনটাকে আমি পুরো ঠিক এখানে রাখছি, একদম প্রথমে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন কিফ্রেম, তো আমি এখান থেকে কিফ্রেম অপশানে ক্লিক করছি। কিফ্রেমে ক্লিক করার পরে এখান থেকে আবার এখান থেকে কিফ্রেমে ক্লিক করছি, আবার এখান থেকে কিফ্রেমে ক্লিক করছি। এবার এই যে স্ট্রেট লাইনটা আছে এটাকে আমি ঠিক এখান থেকে এখানে নিয়ে আসছি, আনার পরে আবার এখান থেকে ঠিক একটু সরিয়ে নেব, আবার এখান থেকে স্ট্রেট লাইনটাকে ঠিক এরকম যে ডিমের কার্টুন আছে ডিমের কার্টুনের সাথে সাথে তুলবে এটাকে ঠিক এরকমভাবে, ঠিক এরকম মিলিয়ে আপনারা তুলে নেবেন। তো গাইস এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এবার ঠিক এখান থেকে ভিডিওটা, তো গাইস এখানে কিফ্রেম অ্যাড করা হয়ে গেছে। এবার এখান থেকে একটু ভিডিওটা একটু প্লে করে দেখে নেবো, ঠিক এরকম পজিশন আসার পরে আবার ডিমের কার্টুনটার যে অবস্থায় ছিল সেই অবস্থায় বসিয়ে দেবো। তো তার জন্য কী করতে হবে, আবার এখান থেকে কিফ্রেমে ক্লিক করছি, আমি কিফ্রেমে ক্লিক করার পর আবার এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি, আবার একটু সরিয়ে নিচ্ছি, আবার একটু সাথে সাথে ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে আপনারা ঠিক এরকমভাবে মিলিয়ে সেট করে কিফ্রেমে অ্যাড করে দেবেন। তো গাইস এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।